আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি মার্কাজ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানাস্থ ঐতিহ্যবাহী দাশিরদিয়া নেওয়াজিয়া ইসলামিয়া মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদেরকে নিয়ে গঠিত হতে যাচ্ছে আন নেওয়াজ প্রাক্তন ছাত্র সংসদ নামে সাবেক শিক্ষার্থীদের এক নব সংগঠন। এই সংগঠনকে উদ্বোধন করার জন্য উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মহোদয়, উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সাবেক শিক্ষার্থীবৃন্দ। আমরা শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দীর্ঘদিন পরে হলেও অন্যান্য প্রতিষ্ঠানের নেই আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানেও আন নেওয়াজ প্রাক্তন ছাত্র সংসদ নামে সাবেক শিক্ষার্থীদের সংগঠন উদ্বোধন করার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই সংগঠনকে মূলত অনানুষ্ঠানিকভাবে গত ২০২৫ সালের নভেম্বর মাস থেকে শুরু করেছি। তো আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে গত মাহফিলে অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি মাসের ৭ এবং ৮ তারিখে যে মাহফিল হয়েছিল, সেই মাহফিলেও আমরা সাবেক শিক্ষার্থী যারা রয়েছেন তারা সকলেই মিলে আল্লাহর মেহেরবানিতে ১,১০,০০০ টাকা দেওয়ার মতো সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানিতে এবারেও আমরা এই ঈদকে উপলক্ষ করে আমাদের মাদ্রাসার সম্মানিত শিক্ষক যারা রয়েছেন এবং মহিলা মাদ্রাসার শিক্ষিকা যারা রয়েছেন ওনাদের জন্য সামান্য ঈদ উপহার দেওয়ার সুযোগ হয়েছে। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই সংগঠনকে উদ্বোধন করা অথবা এই সংগঠনকে নিয়মতান্ত্রিকভাবে চালু রাখার কয়েকটা কারণ আমরা উল্লেখ করি। সেটা হচ্ছে, এই সংগঠন শুধু সংগঠন নয়, এই সংগঠনকে ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী আমরা কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছি। এর মধ্যে কয়েকটি উল্লেখের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সম্মানিত শিক্ষক যারা রয়েছেন, যারা সাবেক হয়েছেন, ওনাদের জন্য ভবিষ্যতে যাতে করে বাড়িতে থাকলে, বাড়িতে চলে গেলে, অবসর জীবন যাপন করলে ওনাদের জন্য বিশেষ সম্মানের ব্যবস্থা করা যায়। মাদ্রাসার জন্য প্রত্যেক বছর যে মাহফিল হয়, সে মাহফিলে যাতে করে আমরা একটি বিশেষ অনুদান দিয়ে সহযোগিতা করতে পারি। আমাদের সাবেক ছাত্রদের মধ্যে যারা রয়েছেন বিভিন্ন পেশায় রয়েছেন, যদি কোনো ছাত্র ভাই বিভিন্ন সমস্যায় থাকে, অসুস্থতায় থাকে, আমরা সকল ছাত্র মিলে যাতে করে ওই ছাত্র ভাইয়ের পাশে দাঁড়াতে পারি, এটাও একটি অন্যতম পরিকল্পনা। আরেকটি পরিকল্পনা হচ্ছে, প্রতি বছর আমরা সাবেক ছাত্র বর্তমান ছাত্র মিলে একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান যাতে করতে পারি সম্মানিত শিক্ষকদের নির্দেশনায়। অত্র মাদ্রাসা প্রায় শতবর্ষী মাদ্রাসা, ২৫০০ সহ নারায়ণগঞ্জের আশেপাশে এত শতবর্ষী মাদ্রাসা তুলনামূলকভাবে খুব একটা দেখা যায় না। সেই হিসাবে ইনশাআল্লাহ আমরা এই সংগঠনের মাধ্যমে একটি এই উল্লেখযোগ্য স্মরণিকা প্রকাশ করব ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অন্য সম্মানিত শিক্ষকদের সাথে উদ্বোধন করার কথা ছিল। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক ফদিলাতুশ শাইখ আতাউল্লাহ নওয়াজি হাফিজাহুল্লাহ, উনি ওনার পরিবার সহ পবিত্র বাইতুল্লাহতে আছেন। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হজকে মাকবুল করুন। আমাদের সাবেক ছাত্র ভাই যারা রয়েছেন, বর্তমান যারা রয়েছেন, আমাদের সম্মানিত শিক্ষক যারা রয়েছেন, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের এই কাফেলাকে আমরা যাতে কবুল আর মঞ্জুর করেন। আমাদের বর্তমান যারা সাবেক ভাই রয়েছেন তাদেরকেও যেন কবুল করেন। আমাদের সম্মানিত বর্তমান শিক্ষক যারা রয়েছেন, যারা গত হয়েছেন, বিশেষ করে উত্তর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কারি আলী নওয়াজ রাহিমাহুল্লাহ, এরপরে ওনার ছেলে শাইখ মরহুম আব্দুর রব, ওনাকেও যেন কবুল করেন। এরপরে অত্র প্রতিষ্ঠানের সাবেক পরিচালক হাফেজ মাওলানা মরহুম ওবায়দুল্লাহ দাদা, ওনাকেও যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এর সহ এ প্রতিষ্ঠান থেকে যত ছাত্র দুনিয়া ত্যাগ করেছেন, যত শিক্ষক দুনিয়া ত্যাগ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই কোরআনের বদৌলতে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তো ইনশাআল্লাহ আমাদের এই
সংগঠনকে উদ্বোধন করবেন আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি ঐতিহ্যবাহী দাশিজিয়া নওয়াজিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ভাইদেরকে, যারা শুভ একটা পরিকল্পনা নিয়ে এই সংগঠনের উদ্বোধন করেছেন। সংগঠনের নাম হচ্ছে আন-নেওয়াজ প্রাক্তন ছাত্র সংসদ। এখানে দেশে বিদেশে এই মাদ্রাসা থেকে যত শিক্ষার্থী ফারেক হয়ে চলে গিয়েছেন, তারা আজকে দেশে বিদেশে আছেন। সবাই এর মধ্যে মানসিকভাবে এবং আর্থিকভাবে এবং সকল শ্রম দিয়ে এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত উস্তাদ ও শাইখুল হাদিস হযরত মাওলানা নাসিরউদ্দিন মাহমুদ সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ পাকের মেহেরবানি, দাসির দেয়া নেওয়াজিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত এই সংসদ আজকে উদ্বোধন করা হলো। এই সংসদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকগুলি হচ্ছে, যে সমস্ত ছাত্র ভাইয়েরা ফারাক হয়ে চলে গেছেন এখান থেকে, তারা যেন ভবিষ্যতে প্রতিষ্ঠানের সাথে তথা দিনের সাথে সুসম্পর্ক বজায় রেখে আস্তাতাজায়ে কেরামের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং শান্তিপূর্ণভাবে সমস্ত সাথীদেরকে একত্রিত করে প্রতি বছর যেন আমরা একত্রিত হয়ে থাকতে পারি, বেশ করে এই উদ্দেশ্যেই এখানে এই সংসদের আয়োজন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, বিশেষ করে নিজেদের আত্মিক এবং দৈনন্দিন আমলে উন্নতির সাধনের ক্ষেত্রে সবাই যেন ব্রতী হতে পারি এবং আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে দুনিয়ার জীবনে আল্লাহ পাকের নৈকট্য অর্জনের পাশাপাশি শান্তিপূর্ণ জীবনের ব্রতী হতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে সর্বশেষ সংক্ষিপ্ত আলোচনা করবেন এবং দোয়া পরিচালনা করবেন অত্র মাদ্রাসার শাইখুল হাদিস ও নাজিমুত তালিম হযরত মাওলানা খলিলুর রহমান আখুন্দ সাহেব দামাত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম ওয়া আইযান ক্বালা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। উপস্থিত সম্মানিত অত্র ঐতিহ্যবাহী জামিয়া দাশিজিয়া নেওয়াজিয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালকবৃন্দ এবং সম্মানিত আসাতিজা কেরাম এবং আমার প্রাণপ্রিয় প্রাক্তন এবং বর্তমান ছাত্র ভাইরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রাক্তন ছাত্র ভাইদেরকে একটা বহু জনকল্যাণমূলক এবং মাদ্রাসা এবং দ্বীনের সেবামূলক, আসাতিজা কেরামদের সেবামূলক, প্রতিষ্ঠানের সেবামূলক উদ্যোগ নেওয়ার তৌফিক দান করেছেন। আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি সর্বপ্রথম, এবং তাদেরও শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক তাদের এই উদ্যোগকে কবুল করুক। আমাদের সাধারণত মাদ্রাসার মধ্যে এটা একটা প্রথা চলে আসছে, আমরা মাদ্রাসায় পড়াশোনা করি, পড়াশোনা করে পড়ার পরে মাদ্রাসার থেকে চলে আসি, এরপরে আর মাদ্রাসার জন্য বা উস্তাদদের কেরামদের জন্য কোনো দায় দায়িত্ব আছে কি না এটা আমরা উপলব্ধি করি না, সেটা আমরা উপলব্ধি করি না, সেই বিষয় নিয়ে চিন্তা করি না। যার যেই ব্যক্তিগত জিনিস নিয়ে চিন্তায় আপনার মগ্ন থাকি। কিন্তু আলহামদুলিল্লাহ, এটা আমাদের শুকরিয়ার বিষয়, আমাদের খুশির বিষয় যে আমাদের ছাত্ররা এই ধরনের উদ্যোগ নিবে, এটা আমরা কল্পনা করি নাই। কিন্তু তারা এত বড় একটা মহৎ কল্যাণমূলক কাজ, বহুমুখী কল্যাণমূলক কাজের উদ্যোগ তারা নিয়েছে। আল্লাহ পাক তাদের
এই উদ্যোগকে কবুল করুক এবং সার্বিকভাবে তাদেরকে আল্লাহ পাক সহায়তা করুক। এখন উদ্যোগ সফল হওয়ার জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনের রশিকে ধারণ করো এবং তোমরা বিচ্ছিন্ন হইও না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তা আমাদের ছাত্র ভাইরাও তারাও তাদের শক্তি অনুপাতে এই মাদ্রাসার ফারেকিনদের ঐক্যবদ্ধ করার জন্য তারা চেষ্টা করেছেন এবং মাদ্রাসার সার্বিকভাবে সহায়তা করা, আসাতে আমাদের সহায়তা করার জন্য তারা যে উদ্যোগ নিয়েছেন সেই সম্পর্কেও আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহ পাকের সাহায্য করো, আল্লাহর দ্বীনের সাহায্য, আল্লাহ পাকের সাহায্য মানে আল্লাহর দ্বীনের সাহায্য, দ্বীনের সাহায্য সেটা হলো বর্তমানে মাদ্রাসা, মসজিদ এবং আসাদাজা কেরাম, তালেবে ইলম, তাদের সাহায্য, এটাই দ্বীনের সাহায্য। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ আমাদের ছাত্র ভাইরা যে উদ্যোগ নিয়েছে আল্লাহ, তাদের উদ্যোগকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ তাদেরকে আপনি তৌফিক দান করেন আল্লাহ, যাবতীয় কল্যাণের কাজ করার, নেকের কাজ করার তৌফিক তাদেরকে দান করেন আল্লাহ। সমাজের, দেশের, ইসলামের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ এমনিভাবে আল্লাহ আমাদের ছাত্র শিক্ষক যারা আল্লাহ আমরা আপনার দ্বীনের রাস্তা আবদ্ধ হয়ে আসি আল্লাহ, আপনার দ্বীনের কাজ করতেছি, আমাদের খেদমত আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত যারা এই মাদ্রাসার দ্বীনের খেদমত করেছে, মাদ্রাসার শ্রম দিয়েছে, ছাত্র শিক্ষক যত ভাইয়েরা শ্রম দিয়েছে, যারা দুনিয়াতে আছে তাদের নেক হায়াত দারাজ করে দেন, যারা নাই তাদের আল্লাহ আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতুল ফেরদাউস করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনার কাছে আমাদের বড় ফরিয়াদ এটাই, আল্লাহ মরণকালে আপনি আমাদের মুখে জারি রাখিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।